डोमिका हवा भेंगे गेलो आमार सुखের বাসা আমি বুঝিনি তো বিলীন হবে আমি সকল আশা রে আমার সকল আশা সবকিছু আছে তুমি তুমি আছো আমাকে নিঃস্ব করে দিলে ঠাকুর কেন তুমি কেড়ে নিলে সবকিছু जाति के गुहाला रे घर भालुका टोला हम
जाति के गुहाला रे घर भालू का टोला। की बोले मौसी हम की बोलिए जे हमर घर भालू का टोला और हम की करे छी जनाई और हम जाति के गुहाला रे घर भालू का टोला। हम जाति के गुहाला रे घर भालू का टोला। हम गाय दी छी दुई बेला रे घर भालू का टोला। हम गाय दी छी दुई बेला रे घर भालू का टोला। मौसी हम गाय दी छी दुई बेला भाई आज हम लेट नहीं करबो। आज चलबो आज हम घर लेट नहीं करबो। चल চলো দাদা, শুনেছি সেই সুবল দাদাকে নিজের ভাতানে রয়েছে, তাই চলো সেই স্থানে তাকে সঙ্গে করে আমরা যাব। सब हम गरुड़ छोड़ दिलियो बथान में और चलियो हम घर। अब हम लेट ना करबो। ओ बंधु जानिया जानला ना, ओ बंधु सुनिया सुनला ना, তুমি জ্বালাইয়া কেহলা পোনেরিয়া গুলি ভাইয়া কেলা না। তুমি জ্বালাইয়া কেহলা পোনেরিয়া গুলি ভাইয়া কেলা না। মহয়ো এর কাজো তোমার সাহারি ইহি অঞ্চল দিলে মধুর না দেখিলে মন হয় এ পাগল। দিলে মধুর না দেখিলে মন হয় এ পাগল। बहुत बोलियो भैया बहुत बोलियो। अब चलबो घर आज हम। ও দাদা, কি আছিও হো? আমাদের চিনতে পারছো না? আমরা হচ্ছে যাদব মাধব। ओ तो सनी जादव तो दोनों भाई। अच्छा 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 हाँ छीन ले लिए छीन ले लिए। की बात हो? জানো দাদা, যেই বোনের বিয়েতে তুমি দিয়েছিলে দুগ্ধ, हाँ তাই সেই হতভাগিনী বলি আমার বাসর ঘরে বিধবা হয়েছে। ये की भाई? সে নিজের স্বামীর বরদান পাবে বলে সেই আশাতে নিজের স্বামীকে বক্ষে ধারণ করে অকুল সাগরে ভেসে চলেছে। তাই তো আমরা আমাদের বোনকে ফিরাতে যাবো, আমাদের পথ জানালো। তুমি আমাদের সঙ্গে চলো না গো, আমাদের পথ দেখিয়ে দেবে। ओ তাই হবে ভাই তাই হবে। বিলম্ব না তাহলে আমার বোনের খবর পেয়ে আমার বুকে অনেক আঘাত এসেছে। তাহলে চলো দাদা। তাই চল आज हम लेट नहीं करबो। चल जल्दी से चल। চলো চলো না। দাদা গো, অনেকগুলো পথই আমরা এগিয়ে এসেছি। জানি না হতভাগিনী একাকিনী অকুল সাগরে কত দূর চলে গেছে। তাহলে কি আমরা আমাদের বরের সাথে সাক্ষাৎ করতে পারবো না? তাহলে কি আমরা আমাদের বোনকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না মায়ের কাছে? ভাই রে, সত্যি বলেছিস। আমরা নদীর বক্ষে যেন আমরা ঘুরে ঘুরে দেখি যেন কই আমরা তো সেই আমার বোনকে দেখতে পাই না ভাই। হয়তো অকুল সাগরে যেন কি ভেসে আসে। একেবারে হয় সুন্দর একটি সোনারে অন্দাজ রয়েছে। তাই এগুলো হইতে আমরা সারা দেব। যদি আমাদের মন রয়ে
আমাদের কণ্ঠস্বর শ্রবণ করি অবশ্যই আমাদের ডাকি সারা দেবে গো। তাহলে আর বিলম্ব নয়, অতি শীঘ্রই ডাক দেবো। ওরে বোন বেহুলা, বোন বেহুলা, দাদা তুমি এসেছো দাদা গো, তুমি এসেছো। কেন রে, আমরা কি আর ঘরে থাকতে পারি? দেখেছো দাদা, দেখেছো আমার বোন অকুল সাগরে ভেসে যাবে, আর আমরা পালঙ্কের মধ্যে শুয়ে রব। তুমি দেখেছো দাদা, হাতে নিয়তি কত সুন্দরী করে আমাকে সাজিয়েছে। এই বিহুলা, এই বেশে দেখার জন্য যে আমরা তোকে বিবাহ নিব, কি পাগলিনী বেশি ধারণ করেছে। দাদা গো, সবই আমারই কপাল, সবই আমারই ভাগ্য। আমি আমার স্বামীকে ধরে রাখতে পারলাম না দাদা, এই কথা পারলাম না। বলতে পারিস বিহুলা, বলতে পারিস? আজ তুই এই বড় স্বামীকে বক্ষে ধারণ করে কোথায় যাবি? আমি আমার স্বামীকে ফিরে পাবার জন্য ওই দেবতা নগরে যাব দাদা গো। দেবতা নগর? হ্যাঁ, সেখানে গেলে কি হবে? আমি আমার স্বামীকে ফিরে নিয়ে আসবো। এই পাগলিনী, তোর কি জানা নয় একবার যে এই সংসারে পরিত্যাগ করে চলে যায় সে যে কোনো দিন আর ফিরে আসে না। বলবে আসি দাদা, আসি। আরে বোন, হ্যাঁ, সাবিত্রী একদিন সত্য মানিকে ফিরে এনেছিল। সে যদি নারী হয়ে তার স্বামীকে বাঁচাতে পারে, আমি একে নারী হয়ে কেন আমার স্বামীকে বাঁচাতে পারবো না বলো? এই যে অসম্ভব ব্যাপার, এই যে অসম্ভব। দেখ বোন, দেখ, সঙ্গে এনেছি চন্দন কাষ্ঠ, তুলে দে তোর স্বামীকে আমাদের হস্তে। এই মহাশ্মশানে তোর স্বামীকে আমরা এই চন্দনে কাষ্ঠের চিন্তা সাজিয়ে করে দেব অগ্নিদাহ। আর তুই ফিরে চল, আজকে আমাদের ঘরে দেব না, ফিরে চল। দেব না, আমি আমার এই প্রাণপতিকে দেব না দাদা গো। এইভাবে তোমরা আমার এই প্রাণপতিকে কেড়ে নিও না। ও ফিরে চলো, ঘরে রে ছই ভাইয়ের দুলালি বনরে। দাদা ও
রাজা মোরারে পরে বন হাসে সাগর। সত্যি বোন সত্যি। কুন্তিও যে সতী ছিল বলে হস্তিনানগরে পাণ্ডবী রাজা মোরারে পরে ভাসেনি সাগরে। তুই ভেসেছিস। আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না দাদা, তুমি কেন বুঝতে চাইছো না? আরে যদি ফিরে যাবি মনি রে মোহদের ঘরে, যাহা চাহিবি বল তাহা দিব তোরে। দাদা আমি যা চাইবো তোমরা আমাকে ফিরিয়ে দেবে। যদি ফিরে যাস মনি মোদের ঘরে, যাহা চাইবি বেহুলা কথা দিলাম তাহা দিব তোরে। তাহলে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, তোমরা আমার স্বামীকে ফিরিয়ে দাও। এটা যে পারবো না। জানি দাদা, জানি তোমরা স্বামীকে ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু বল তোর স্বামীকে ফিরিয়ে দিতে না পারি, কিন্তু তোর স্বামীর বিনিময়ে আমরা কিছু দিতে পারবো। কি দেবে দাদা? ওই না স্বামীর বদলে বনিলে স্বর্ণপুত্র দেবে। ফিরে চল চল বনিলে পূজনে নগর। দাদা গো তুলো দাদা কথা না বলিবে, দুঃখীর মনপ্রাণ কি করে জুড়াবে? তাই তো রে, তাই তো। দাদা গো, ওই সোনারে পুতুলকে কোনোদিন আমার সঙ্গে কথা বলবে? না বলি না। কোনোদিন কথা বলবে না। সোনারে পুতুল যে করে দিন মানবের সঙ্গে কথা বলে না। দাদা গো সিঁদুরের বদলে দাদা কি এমন পরাবে? শঙ্খের বদলে দাদা গো কি দিয়ে বুঝাবে? ওই না সিঁদুরের বদলে বলে চন্দন ফোটা, শঙ্খর বদলে বলে চন্দন। সিঁদুরের বদলে বেহুলা করে চন্দন পড়াবো, শঙ্খের বদলে তাকে স্বর্ণ কঙ্কন ওগো দাদা, ওই সিঁদুরের সভা যদি চন্দনে হতো তাহলে নারীরা কখনো শ্রীমন্তী সিঁদুরে পড়তো না। দাদা আর ওই সিঁদুরে কি করবো আমি ওই চন্দনে ফোটা? বলতে পারো দাদা? ঘরে রয়েছে গর্ভধারিণী মা, রয়েছে ছয় ছয়টি বৌদি,
আমার এই স্বর্ণকে তারা সে বলতে সিঁদুর হাতে শাখা পড়বে, আর আমি এই চন্দনে ফোঁটা পরে ঘুরবো। সেই দৃশ্য কি তোমাদেরকে ভালো লাগবে? ভালো লাগবে বলো? ওগো দাদা, আমাদের মনে আমাদের কথা শোনে না, তুমি ভালো রাখো, সে যেন আমাদের সঙ্গে ফিরে যায়। সত্যি বলেছি ভাই। ওরে বোন, তুমি তো জানো বোন যে আমি একমাত্র তোমার দুলারের দাদা। তাই দেখো বোন, দেখো আমাদের মা জন্যই তোমার জন্য এই যে বেলুনির ভার সাজিয়ে দিয়েছে বোন। মা, মা পাঠিয়েছি মেলানি। সত্যি বোন, সত্যি। তুই অনেক মিষ্টি মিষ্টান্ন খেতে ভালোবাসিস না, তাই দেখ মা কত সুন্দর করে নিজ হস্তে আজ সাজিয়ে দিয়েছে। আই বোন আয়, যখন তুই আমাদের সঙ্গে ফিরে যাবি মায়ের দেওয়া এই মিষ্টি দাদা গো, পারলাম না দাদা, এই মায়ের দেওয়া মেলানি আমি গ্রহণ করতে পারলাম না। কেন রে, কেন কেন মেলানের ভার গ্রহণ করবি না বল? জানো দাদা, জানো বাসরে ঘরে স্বামীর জন্য একান্ত পঞ্চম বেজরে করেছিলাম এমনই নিষ্ঠুরী নিয়তি আমি আমার স্বামীর মুখে ওই অন্ন দিতে পারিনি দাদা। এই দাদা, সেই হতে করেছি আমি কঠোরী প্রতিজ্ঞা, যতদিন না আমি আমার স্বামীর মুখে অন্ন দিতে পারবো ততদিন আমি নিজে অন্ন গ্রহণই করবো না দাদা। যখন মায়ের দেওয়া এই অন্ন তুই গ্রহণ করবি না, সন্মুখে দেখা চাই এই মহানদী, এই নদীতে মায়ের দেওয়া মিষ্টান্ন আমরা ফেলে দেবো। কারণ যদি এই মিষ্টান্ন মার পাঁচে অনেক কষ্ট পাবে। দাঁড়াও দাদা, দাঁড়াও। ওরে বউ, হঠাৎ কেন দাঁড়াতে বললি? মায়ের দেওয়া মেলানি আমি অপমানই করতে পারবো না। তাহলে সেই দেখো বকুলি বৃক্ষ, এই বকুলি বৃক্ষের নিচে তোমরা মাটি চাপা দিয়ে রেখে দাও। যেদিন আসবো আমি আমার স্বামীকে নিয়ে ফিরে, সেদিন এই মেলানি খেয়ে আমি যাবো তোমাদেরই ঘরে। বেশ, তাই হবে। মাধব, দাদা আরে বউ, তোর কথা মতো এক সেই বকুল বৃক্ষের তলায় সকল মেলানিরে ভারী আমরা বালি চাপা দিয়েছি। আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করো দাদা, আমি যেন আমার এই মৃত্যু স্বামী প্রাণদানি ফিরিয়ে পাই। আশীর্বাদ অবশ্যই তোকে আশীর্বাদ দেবো। কেন দেবো? চারে পৌঁছি এত বড় কঠিন পরীক্ষায় একাই চলেছে, তার দাদাকে তাকে আশীর্বাদ না দিয়ে থাকতে পারে যাবে না। তুই নিজের স্বামীকে পক্ষে ধারণ করি অকল সাগরে ভেসে যা, কিন্তু মনে রাখিস যে মায়ের দেওয়া মেলানির ভার তুই করেছিস আজ অপমান। সেদিন তুই নিজের স্বামীর প্রাণদান পাবি, একদিন তোকে এই অন্যের কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে যোগিনী হয়ে কি করলি, কি করলি ভাই মাধব? দাদা গো, আজ অভিমানে করে তুমি আমাকে করলে অভিশাপ। দাদা, আমি তো তোমাদের এমন অভিমানী করিনি দাদা গো। একটি কথা মনে রেখো দাদা, জলকে কাটলে যেমন জলে দুই ভাগে হয় না, তেমনি ভাই বোনের সম্পর্ক কোনোদিন ছিন্ন হয় না। অভিযোগ চাই, আমি অভিযোগ চাইনি তোকে অভিযোগ করতে। আমি তোমার অভিশাপ মাথা পেতে গ্রহণ করে নিলাম দাদা। বোন রে, আমি তোকে আশীর্বাদ দেব, আমি দেব। পক্ষে ধারণ করে এই নদীর বক্ষে ভেসে যাচ্ছে, যা
আমি দুই হাত তুলে আশীর্বাদ করি আবার জীবিত হয়ে ওই বক্ষে ধারণ করে আবার ফিরে আসবি আমার এই উজানি নগরে বল যা। ও দাদাই অমনি করে কে দোলা গোয়া তোমার চোখের জলে পচে আমার পিছলে হয়ে যা। তোমার চোখে জলে পচে আমার পিছল হয়ে যা। দাদা ভাই বাধা ও শিকলে বাঁধা আখি যেমন শিকলে কেটে ও দাদা শিকলে বাঁধা আখি যেমন শিকলে কেটে যা। দাদা তোমার দিলো বনি বেহুলা বাদি ছেড়ে যা। দাদা তোমার দিলো বনি বেহুলা বাদি ছেড়ে যা। নিজের দাদাদেরকে পেয়ে আমি তাদের সঙ্গে যেতে পারলাম না। আরে কতদিন তুমি অমর করে আমাকে কাঁদাবে, আরে কতদিন কাঁদাবে।